৬২তে বলা হয়েছে তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন। তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন। তাহলে দেখুন, উপদেশ, অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে কি? উপদেশ। আমরা জানি কি এই অ্যাডভাইস শব্দটা কি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনকে এস অথবা ইএস যুক্ত করে ফ্লোরাল করা যায় না। সি তে ইএস যুক্ত করে ফ্লোরাল করা হয়েছে, সুতরাং সি হবে কাটা। তারপর দেখুন, সে আমাকে অনেক উপদেশ দিয়েছিল। কি বলা হয়েছে দেখুন, শি গেভ মি টু মাচ অ্যাডভাইস। টু মাচ, আচ্ছা এটা রাখলাম। অনেক মানে কি? মাছ দিলেই তো হয়ে যায়, এখানে টু মাছ দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা তারপরেও আমরা পরে আসছি ব্যাখ্যায়। হি গেভ মি মেনি অ্যাডভাইস। দেখুন, এই অ্যাডভাইস শব্দ দ্বারা আনকাউন্টেবল নাউন, আমরা পরে আসছি কি আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার বসে, কিন্তু এখানে কাউন্টেবল ডিটারমিনার মেনি বসানো হয়েছে। তাহলে এটা কাটা, অপশন বি কাটা। এখন বাকি রইল কি, এই যে দেখুন, এই টু মাছ ইউজ করা হয়েছে, আর এখানে এ নাম্বারে বলা হয়েছে হি গেভ মি, সে আমাকে দিয়েছিল এ লট অফ অ্যাডভাইস। এ লট অফ দ্বারা কি আধিক্য বোঝানো হয়েছে, মানে অনেক বাড়তি বোঝানো হয়েছে। টু মাচ মূলত সাধারণত বসে না। হি গেভ মি টু মাচ অ্যাডভাইস, এটা হবে না, এটাই সুন্দর দেখা যায়। এ নাম্বার হবে সঠিক উত্তর।